নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা সবাই লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো। দেখো, আমি এখানে 400 গ্রাম মাছের ডিম নিয়েছি। আজকের রেসিপিটা তো মাছের ডিম দিয়ে বানাবো, সেই জন্য সবের প্রথম ডিমটাকে আমি প্যাকেট থেকে বের করে নিলাম। এবার এই ডিমটাকে পরিষ্কার করে ধুয়ে নিই। চলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো, মাছের ডিমটাকে ভালো করে বেশ ধুয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি এই ডিমের পরিমাণে দিয়ে দেবো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। এরপর এতে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচি করে। এরপর দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঝিরিঝিরি করে রসুন কুচি। এরপর দেখো হাফ সেদ্ধ করা আলু নিচ্ছি। এবার আলুটাকে হাত দিয়ে ভালো করে মেখে ডিমটাকে এবার ভালো করে হাত দিয়ে সব কিছু সুন্দর করে মেখে নেব। এতটাই ভালো করে মাখবো যেন ডিমটা পুরো সব কিছুর সাথে ভালো করে মিশে যায়। দেখো, বেশ সুন্দর করে মাখাটা হচ্ছে। এই মতো ডিমটাকে ভালো করে মাখতে হবে। ডিমটার যেন কোনো জড়ো অংশ না থাকে। এইবার এই ডিমে আমি দিয়ে দেবো 4 চামচের মাপে 2 চামচ বেসন। পুরো বেসনটাই দিয়ে দিলাম। দেওয়ার পর হাত দিয়ে এবার ভালো করে সব কিছুকে মাখতে থাকবো। বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা রেডি। এরপর আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা এবার খুন্তি দিয়ে একটু পুরো কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে তেলটাও বেশ ভালো হয়ে গরম হয়ে যাবে। খুন্তি দিয়ে এভাবে করতে করতে দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপর আমি চামচে করে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দেবো। প্রথমে কড়ার মধ্যে যতগুলো ধরবে তেলটার কাছে, সেই তেলটা যতটা জায়গায় আছে ততটা জায়গায় দেব। একেবারে আমি এইগুলোই দিলাম, আর দেব না। এবার এক সাইড হয়ে গেছে, উল্টে দেবো। আস্তে করে একটু প্রথমটা উল্টাতে হবে। আস্তে করে সবগুলো যখন ভালো করে উল্টানো হয়ে যাবে, তারপর আর কোনো অসুবিধে হবে না। দেখো, সবগুলো বেশ সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালো করে ডিমগুলোকে এদিক ওদিক উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, তাহলে আমি মাছের ডিমের রেসিপিটা কিভাবে বানালাম, শেষ পর্যন্ত কি কি মশলা দিলাম, তোমরা কিন্তু তাহলে বুঝতে পারবে না। দেখো, ডিমগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। ডিমগুলো তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো ভেজে নেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প একটু কালো জিরে, অল্প একটু গোটা জিরে। এরপর 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এরপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট। ভালো করে এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট। রসুনটাকেও আবার পেঁয়াজের সঙ্গে 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো 1 চামচ আদা পেস্ট।
দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াতে থাকবো। এরপর যখন আদা রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে একটা টমেটো ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর এভাবেই কিন্তু খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো মশলাটাকে, তাহলে বেশ ভালো করে উপর নিচ সবটাই ভালো করে ভাজা হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। মাঝে মাঝে খুন্তি দিয়ে এইভাবে মশলাটাকে নাড়াতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ ধনে গুঁড়ো। এরপর এতে দেবো হাফ চামচেরও কম জিরে গুঁড়ো। দেওয়ার পর এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। মশলাটা একটু শুকনো মনে হচ্ছে, তাই একটু জল দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটাকে ভাজবো যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে। 2-3 মিনিট ভাজলেই জলটা মরে যাবে, তারপর তেল ছেড়ে বেরিয়ে আসবে। দেখো তেল ছেড়ে বেরিয়ে চলে এসেছে। এরপর আমি দিয়ে দেবো জল। যেই কাঁচিটাতে আমি মাছের ডিমটা মেখেছিলাম সেই কাঁচিটাই ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপর এটা ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে দেখছি ঝোলটা বেশ ফুটে গেছে। খুন্তি দিয়ে একটু ঝোলটাকে নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো মাছের ডিমের বড়াগুলো। সব বড়াগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু বড়াগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। তারপর এটা আবারও ঢেকে দেবো। এবারেও 3-4 মিনিটের মতো রাখবো ঢাকনাটা। তারপর ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি তরকারিটা বেশ সুন্দর ফুটছে, তাই খুন্তি দিয়ে একবার ভালো করে সব কিছুকে নেড়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো, আর দেবো এতে 1 চিমটে কস্তুরি মেথি। দেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি তরকারিটা কি সুন্দর সেন্ট হচ্ছে। খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো হাফ চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে মাছের ডিমের বড়াটাকে নেড়ে দেবো, যাতে ঘিটা সবটার মধ্যে ভালো করে মিশে যায়। এবার রেসিপিটা রেডি। এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি পুরো মাছের ডিমের বড়ার রেসিপিটা। বন্ধুরা, এত সুন্দর একটা মাছের ডিমের রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে মাছের ডিমের বড়ার কারি সবাই বানিয়ে খেতে পারে। আর এটা অল্প মাছের ডিম দিয়েও বানানো যায়, তাতেও কিন্তু এই পেঁয়াজ বেসন সব কিছু বেশি থাকলে রেসিপিটা কিন্তু অনেকটাই হয়ে যাবে। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধু।